তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে শুভশ্রী গাঙ্গুলি এবং আবির চট্টোপাধ্যায় তারা বাবলির প্রমোশনের জন্য আনন্দলোক বলে একটা মানে নিউজ পোর্টাল রয়েছে, সেখানে তারা একটা ইন্টারভিউ দেয় এবং সেখানে সেই নিউজ পোর্টালে তারা দেবদার খাদান ছবি নিয়ে বেশ কিছু কথা বলে। তো সেইগুলোই নিয়ে এখনকার আলোচনা হবে। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমত যে নিউজ পোর্টালে যিনি ছিলেন তিনি শুভশ্রী গাঙ্গুলি এবং আবির চট্টোপাধ্যায়কে একটা প্রশ্ন করেছিলেন, যেখানে তিনি বলেন যে বাংলাতে যে বাণিজ্যিক ছবি ঠিকমতো হয় না এবং যে ছবিটা হয় সেই ছবিটা ঠিকমতো ব্যবসা সফল হয় না, তাহলে কি বলা যায় যে বাংলাতে বাণিজ্যিক ছবির দিন শেষ? এরকম একটা প্রশ্ন করা হলে শুভশ্রী গাঙ্গুলি বলেন যে বাংলাতে মেন স্ট্রিম ছবি হওয়া খুবই দরকার, কারণ মেন স্ট্রিম ছবি না হলে কোনোদিনই কিন্তু কোনো একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না। এবং তার পাশাপাশি তিনি এটাও বলেন যে জিৎ দা একমাত্র স্টার, তিনি কিন্তু পরপর বাংলা ছবিতে মেন স্ট্রিম ছবি করে যাচ্ছেন। এবং আমরা যদি সম্ভবত দেবদার খাদান ছবিটা নিয়ে গিয়ে, দেবদাও কিন্তু খাদান ছবির মাধ্যমে দিয়ে সেই দারুণ একটা কামব্যাক কিন্তু করতে চলেছে এবং সেও একটা দারুণ মেন স্ট্রিম ছবি কিন্তু নিয়ে আসতে চলেছে। সুতরাং বোঝা যাচ্ছে দেবদার খাদান ছবি নিয়ে তার যে ভালোবাসা সেটা কিন্তু পরিষ্কার সেই লেখা সে কথাটার মাধ্যমে ফুটে উঠেছে। এবং তার পাশাপাশি আবির চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করলে আবির চট্টোপাধ্যায় তিনি বলেন আমিও এই সেম বিষয়ে কিন্তু বিশ্বাস করি, কারণ আমার মতে দুটো জিনিসই, অর্থাৎ দুটো মেন স্ট্রিম ছবি এবং আর্টস ফিল্ম দুটোরই প্রয়োজন রয়েছে। শুধুমাত্র আর্টস ফিল্ম করে গেলে কিন্তু হবে না, কারণ শুধুমাত্র অভিনয় দিয়ে চলবে কিন্তু সবসময় চলে না। মাঝে মাঝে এরকম লার্জার দ্যান অ্যাকশন এই ধরনের ছবি কিন্তু বাণিজ্যিক ছবির প্রয়োজন, কারণ বাণিজ্যিক ছবি যত বেশি ভালো হবে তত কিন্তু আমাদের সিনেমার স্কেল বা পরিধি বাড়বে এবং কী হবে, সিনেমাটা আরও বেশি গ্রো করবে। তো এটাই তিনি বলতে, তাদের মতে যে মেন স্ট্রিম সিনেমা হওয়া খুবই প্রয়োজন এবং তারা খাদান ছবি নিয়ে তারা প্রচণ্ড এক্সাইটেড এবং তারা এটা বলতে চেয়েছে যে খাদান ডেফিনেটলি দেবদাকে একটা বিরাট বড় কামব্যাক দিতে চলেছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে তারা কিন্তু খাদান ছবি নিয়ে তারাও কিন্তু এক্সাইটেড। এবং প্রায় তিনি এটাও বলেছেন, শুভশ্রী একটা জায়গায় দেখলাম যেখানে তিনি বলেছেন যে শুধুমাত্র দেবদা বা জিদ্দারা নয়, আমরা সবাই চেষ্টা করছি মেন স্ক্রিন ছবি আনার, কিন্তু আমাদের কাছে হয়তো সুযোগ আসছে না, বাট আমরা চেষ্টা করব। সো আমরা কিন্তু ভেতরে ভেতরে চেষ্টা চালাচ্ছি, তো দেখা যাক কবে আমরা সেটাতে সফল হই। তো বোঝা যাচ্ছে আমরা যেটা ভাবছি যে মেন স্ট্রিম ছবি আসছে না কেন, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে নয়, তাদের মধ্যেও কিন্তু আলোচনা হচ্ছে। বাট দেখা যাক শেষ পর্যন্ত কবে সিনেমা আসে। এবং খাদান ছবি নিয়ে শুভশ্রী এই যে মতবাদ, সেটা সত্যি কথা বলছি খুব মুগ্ধ করলো, কারণ কিছুদিন আগে থেকে আমি দেখতে পাচ্ছি কয়েকজন মানুষজন শুভশ্রীকে নিয়ে এরকম টোল করতে শুরু করে যে দেবদাকে অনেক ছোট করে, দেবদাকে সম্মান দেয় না, দেবদাকে সেই জিনিসগুলো তো অনেকে করে। বাট একটা জিনিস আমি দেখতে পেলাম না, শুভশ্রী কিন্তু মেয়েটা সেরাম নয়, তা সে কিন্তু দেবদাকে প্রকৃতই শ্রদ্ধা করে। সে যদি না শ্রদ্ধা করতো তাহলে কিন্তু এরকম বক্তব্য কিন্তু সে রাখতো না। এবং স্পেশালি বলে রাখি, এটা কিন্তু কখনোই শুভশ্রী খাদান রিলেটেড কিছু কথা বলেছে ঠিক কথা, কিন্তু এটা স্পেশালি ইন্টারভিউটা ছিল যে বাবলি ছবি যেটা আসছে সেটারই একটা ইন্টারভিউ ছিল। তো ইন্টারভিউটা খুবই ভালো হয়েছে। তো তোমরা যদি চেক আউট করতে চাও চেক আউট করতে পারো। আনন্দলোক বলে যে একটা বই বেরোয় প্রত্যেক সপ্তাহ শেষে, সেই বইটা নিতে পারেন, সেখানে হয়তো পেজে আপনারা দেখতে পাবেন। বা অথবা যদি আপনারা সেটা না চান তাহলে অবশ্যই আরও আনন্দ বলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপে গিয়ে আমরা আনন্দলোক যে ইয়েটা রয়েছে সেখানে গিয়ে সার্চ করুন, সেখানে গেলে অবশ্যই দেখতে পাবেন। তো ডেফিনেটলি এটা একটা বিরাট বড় আপডেট। তো এটাই আমাদেরকে জানানোর ছিল, সেটাই আপনাদেরকে জানালাম। এবার আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা